একরকম খোলসা হয়ে গেছে। 21শে জুলাই 21শে জানুয়ারি আমাদের যে ছিল, কলকাতায় যে আমাদের অধিকার সমাবেশ ছিল, অর্থাৎ আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে যে সভা, সেই সভাতে আমরা অনেকেই ওই সভাস্থলে যেতে পারিনি। কোর্টের নিষেধাজ্ঞা বলি, প্রতিবন্ধকতা বলি, সরকার পক্ষের পিটিশনের কারণে আমরা ওই সভা মঞ্চে নওশাদ ভাই সভা আমরা অনেকেই হাজির হতে পারিনি। সেখানে যে ভয়েসের মাধ্যমে আমাদের দলের চেয়ারম্যান যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তার মধ্যে তিনি বলেছিলেন যে আগামী বছরের 21শে জানুয়ারি ব্রিগেডের ময়দানে আমি আমার দলের প্রতিষ্ঠাতা, আমাদের দলের পৃষ্ঠপোষক বড় ভাইজানকে সঙ্গে নিয়ে ব্রিগেডে হাজির হব। সুতরাং সেখান থেকে একটা স্পষ্ট বার্তা আপনারা বুঝতেই পারছেন যে পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এবং পার্টির পৃষ্ঠপোষকের পক্ষ থেকে দেওয়া হয়ে গেছিল। এখন পার্টির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসছে, তিনি তার মনের মোটামুটি অভিব্যক্তি প্রকাশ করেছেন। পার্টিতে আলাপ আলোচনা হবে এবং সর্বোচ্চ জায়গায় সিদ্ধান্ত হয়ে গেলে পার্টিতে কার্যকরী হবে। এক্ষুনি এক্ষুনি ওনার মনের কথা উনি বলেছেন, উনি কিন্তু পার্টিকে মাথায় রেখে বলেছেন যে পার্টি যদি সিদ্ধান্ত নেয়, এখনো কিন্তু একটা আল আছে, অর্থাৎ পার্টি সর্বোচ্চ জায়গায় সিদ্ধান্ত হয়ে যদি আমরা মনে করি যে আমাদের পৃষ্ঠপোষককে আমরা দলের স্বার্থে আমরা মানে ওনাকে দলের হয়ে লড়াইয়ের ময়দানে ওনাকে নামতে হবে, এরকম সিদ্ধান্ত যদি হয়ে যায় উনি নেমে যাবেন। উনি তো পার্টির মানে প্রতিষ্ঠাতা, উনি যদি বলেন যে আমি কোনো জায়গায় দাঁড়াবো, সেই জায়গায় পার্টি কি বাধা করতে পারে? বাধার কোনো প্রশ্ন নেই, বাধার প্রশ্ন নেই, কিন্তু পার্টির পজিটিভ নেগেটিভ অনেক রকম চিন্তা ভাবনার বিষয় আছে, আরো অভ্যন্তরীণ বিষয় আছে, সেইগুলো আলাপ আলোচনা করে সর্বোচ্চ স্তরে সিদ্ধান্ত করে যদি মনে করে যে বড় ভাইজানকে ময়দানে নামাতেই হবে বা ওনার নামার ইচ্ছা আছে, সেটা আলোচ্য বিষয়। এটা আমি আগ বাড়িয়ে আমি কিছু অ্যাডভান্স বলতে পারবো না। উনি যেটা প্রকাশ করেছেন সেটা সবার সামনে মানে পরিষ্কার হয়েছে, এটা মানে 26-এ ধামাকা হবে বলছে, আশা করা যায়। এবং উনি বলেছেন যে আমি কোনো নরম জায়গা দাঁড়াবো না, একটু গরম জায়গা দাঁড়াবো। উনি সবসময় একটু গরম জায়গায় লড়াই করতে চায়, কিন্তু আমরা চাইবো এমন জায়গায় লড়াই করবো একটা সিট অন্তত বেরিয়ে আসুক। শুধু লড়াই করতে গিয়ে কাউকে বিট করতে গিয়ে আমরা সেখানে লড়াই করলাম কিন্তু জিততে পারলাম না, কিন্তু অন্য একটা জায়গায়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে অন্য কোনো জায়গায় লড়াই করলে একটা সহজ করলে আমার একটা সিট আমার চেয়ারম্যানের মতো আর একজন লড়াইয়ের সঙ্গী আমার বিধানসভার মধ্যে পেয়ে যাবে, সেটা আমাদের ক্ষেত্রে বেশি বেনিফিট হবে। সেই কারণে আমার ব্যক্তিগত মতামত, পার্টিতে যদি জানতে চায় আমি বলবো যেখানে জিততে পারবে, এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে বড় ভাইজান যদি লড়াই করে তাহলে সেখানে জেতা যাবে, তাহলে সেই জায়গা আমি প্রেফার করবো। যদি উনি বলেন যে মালিক ভাই দক্ষিণ চব্বিশ পরগনা অনেক সিট আছে যেখানে উনি লড়াই করলে জিততে পারেন, কিন্তু এমন কোন একটা মানে লড়াইয়ের ময়দানে খুব একটা মানে কঠিন জায়গা হয়ে গেল, লড়াইয়ের সংশয় থেকে গেল, আমি ব্যক্তিগতভাবে চাইবো না, কারণ আমার একটা সিট যেটা জরুরি, সে জায়গায় একটা কারোর সঙ্গে মানে ব্যক্তিগত বলি আর রাজনৈতিক বলি একটা লড়াই করতে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনাতে অনেক জায়গা রয়েছে, অনেক বিধানসভা গুলো রয়েছে, সেই জায়গায় ফুরফুরা বলতেও এক প্রকার অন্ধভক্ত তারা। তো যদি বলে যে মানিক ভাই আমি দক্ষিণ চব্বিশ পরগনা, ওনার চয়েসের উপরে নির্ভর করবে। ওনার পার্টি যদি সিদ্ধান্ত নেয়, এখনো কিন্তু একটা আল আছে, অর্থাৎ পার্টি সর্বোচ্চ জায়গায় সিদ্ধান্ত হয়ে যদি আমরা মনে করি যে আমাদের পৃষ্ঠপোষককে আমরা দলের স্বার্থে আমরা মানে ওনাকে দলের হয়ে লড়াইয়ের ময়দানে ওনাকে নামতে হবে, এরকম সিদ্ধান্ত যদি হয়ে যায় উনি নেমে যাবেন। উনি তো পার্টির মানে প্রতিষ্ঠাতা, উনি যদি বলেন যে আমি কোনো জায়গায় দাঁড়াবো, সেই জায়গায় পার্টি কি বাধা করতে পারে? বাধার কোনো প্রশ্ন নেই, বাধার প্রশ্ন নেই, কিন্তু পার্টির পজিটিভ নেগেটিভ অনেক রকম চিন্তা ভাবনার বিষয় আছে, আরো অভ্যন্তরীণ বিষয় আছে, সেইগুলো আলাপ আলোচনা করে সর্বোচ্চ স্তরে সিদ্ধান্ত করে যদি মনে করে যে বড় ভাইজানকে ময়দানে নামাতেই হবে বা ওনার নামার ইচ্ছা আছে, সেটা আলোচ্য বিষয়। এটা আমি আগ বাড়িয়ে আমি কিছু অ্যাডভান্স বলতে পারবো না। উনি যেটা প্রকাশ করেছেন সেটা সবার সামনে মানে পরিষ্কার হয়েছে, এটা মানে 26-এ ধামাকা হবে বলছে, আশা করা যায়। এবং উনি বলেছেন যে আমি কোনো নরম জায়গা দাঁড়াবো না, একটু গরম জায়গা দাঁড়াবো। উনি সবসময় একটু গরম জায়গায় লড়াই করতে চায়, কিন্তু আমরা চাইবো এমন জায়গায় লড়াই করবো একটা সিট অন্তত বেরিয়ে আসুক। শুধু লড়াই করতে গিয়ে কাউকে বিট করতে গিয়ে আমরা সেখানে লড়াই করলাম কিন্তু জিততে পারলাম না, কিন্তু অন্য একটা জায়গায়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে অন্য কোনো জায়গায় লড়াই করলে একটা সহজ করলে আমার একটা সিট আমার চেয়ারম্যানের মতো আর একজন লড়াইয়ের সঙ্গী আমার বিধানসভার মধ্যে পেয়ে যাবে, সেটা আমাদের ক্ষেত্রে বেশি বেনিফিট হবে। সেই কারণে আমার ব্যক্তিগত মতামত, পার্টিতে যদি জানতে চায় আমি বলবো যেখানে জিততে পারবে, এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে বড় ভাইজান যদি লড়াই করে তাহলে সেখানে জেতা যাবে, তাহলে সেই জায়গা আমি প্রেফার করবো। যদি উনি বলেন যে মালিক ভাই দক্ষিণ চব্বিশ পরগনা
দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক সিট আছে যেখানে উনি লড়াই করলে জিততে পারেন, কিন্তু এমন কোন একটা মানে লড়াইয়ের ময়দানে খুব একটা মানে কঠিন জায়গা হয়ে গেল, লড়াইয়ের সংশয় থেকে গেল, আমি ব্যক্তিগতভাবে চাইবো না, কারণ আমার একটা সিট যেটা জরুরি সে জায়গায় একটা কারোর সঙ্গে মানে ব্যক্তিগত বলে রাজনৈতিক বলে একটা লড়াই করতে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনাতে অনেক জায়গা রয়েছে, অনেক বিধানসভা গুলো রয়েছে, সেই জায়গায় ফুরফুরা বলতেও এক প্রকার অন্ধভক্ত তারা। তো যদি বলে যে মানিক ভাই আমি দক্ষিণ চব্বিশ পরগনা, ওনার চয়েসের উপরে নির্ভর করবে, ওনার চয়েসের উপর নির্ভর করবে, এরকম কথা আছে। যদি গরম গরম সিট বলেন তাহলে কোন সিটটা হতে পারে? সেটা ওনার চয়েস, আমি বললাম উনি যেটা বাঁচবেন সেটা হবে।